আপনি যদি কখনো ভিয়েতনামের কলাবাগানে ঢোকেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। চোখ যত দূর যাবে তত দূর দেখতে পাবেন চারদিকে স্তূপ করে রাখা আছে কলা গাছ। তখন আপনার মনে হতে পারে এগুলো হয়তো ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া গাছ, কিন্তু জানলে অবাক হবেন যে এই ফেলে দেওয়া কলা গাছে চীনের এই ফ্যাক্টরির সবথেকে মূল্যবান কাঁচামাল। আমরা যারা গ্রামে বড় হয়েছে ছোটবেলা থেকে দেখে আসছি যে গাছ থেকে কলা পাড়ার পর অবশিষ্ট অংশ ফেলে দেওয়া হয় বা মাটিতে পচে যায়, কিন্তু বর্তমানে আধুনিক বিশ্বের ফ্যাক্টরিগুলোতে ফেলে দেওয়া কলা গাছগুলো মিলিয়ন ডলারের সম্পদ। মূলত বছরের নির্দিষ্ট সময় চাষিরা গাছ থেকে কলা সংগ্রহ করলেও গাছটিকে ফেলে দেয় না। কলা সংগ্রহ করার পরপরই গাছগুলোকে নির্দিষ্ট সাইজে কেটে ফেলা হয়, কারণ এই পর্যায়ে ট্রাকে গাছগুলোকে লোড আনলোড করতে খুবই সুবিধা হয়। এরপরই খুবই দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়। সাধারণত এই কাজটা করা হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যেই, কেননা যত দেরি হবে তত কলা গাছগুলো নিজেদের গুণাগুণ হারাতে শুরু করবে। এতে করে কৃষকরা বাড়তি কিছু উপার্জনও করতে পারে। তারা যে শুধু কলা বিক্রি করে উপার্জন করতে পারে বিষয়টা এমন নয়, ফেলে দেওয়া কলা গাছগুলো বিক্রি করে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর ট্রাকগুলো আনলোড করে কলা গাছগুলোকে একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে খুব ভালোমতো পরিষ্কার করা হয়। গাছের গায়ে লেগে থাকা মাটি, কলা পাতা, অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে ফেলা হয়। এরপর গাছগুলোকে মেশিনের মাপে কাটা হয়, যাতে করে খুব সহজেই মেশিন গাছগুলোকে গ্রাস করে নিতে পারে। আমাদের চোখে এই কাজটা খুবই সামান্য মনে হলেও এখানে বিন্দুমাত্র ভুল হলে পুরো গাছটা নষ্ট হয়ে যায়, সেই সঙ্গে মিলিয়ন ডলারের ক্ষতি তো রয়েছেই। তাই এই কাজগুলো তারাই করে থাকে যাদের 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। কনভেয়ার বেল্টের মাধ্যমে বড় বড় আধুনিক মেশিনে একটার পর একটা কলা গাছ ঢুকে যায়। কলা গাছগুলো যেহেতু স্তরে স্তরে বিন্যস্ত, তাই মেশিনের ব্লেডগুলো খুব সূক্ষ্মভাবে প্রতিটা স্তরের ফাইবার এবং অপ্রয়োজনীয় অংশ আলাদা করে ফেলে। ধীরে ধীরে গাছের ভেতর থেকে ফাইবার বেরিয়ে আসতে শুরু করে। এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা পানির প্রয়োজন হয়, যাতে করে ফাইবার ছিঁড়ে বা শক্ত হয়ে না যায়, কেননা শক্ত হয়ে গেলে পরবর্তীতে এটা পাকানোর জন্য ঝামেলার হয়ে যাবে কিংবা ছিঁড়েও যেতে পারে। এই পর্যায়ে যেই ফাইবারগুলো বের হয় দেখতে অনেকটা নুডলসের মতো মনে হয়, তবে নুডলসের মতো ফাইবারগুলো তখনও বেশ কাঁচা অবস্থাতেই থাকে। যদি কয়েক ঘন্টার মধ্যেই পরবর্তী প্রসেসিংয়ে না নেওয়া হয় তাহলে সবগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য এখানেই এই ফাইবারগুলোকে 3টি ক্যাটাগরিতে আলাদা করা হয়: ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। এ ক্যাটাগরির মধ্যে রয়েছে মোটা ফাইবার, বি ক্যাটাগরির মধ্যে রয়েছে চিকন ফাইবার, আর সি ক্যাটাগরির মধ্যে রয়েছে সূক্ষ্ম ফাইবার। এরপর প্রত্যেকটা ক্যাটাগরির ফাইবার আলাদা আলাদা পানির ট্যাঙ্কে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ধৌত করা হয়, যাতে করে এর মধ্যে থাকা আঠালো উপাদানগুলো কিংবা অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা খুব সহজেই বেরিয়ে আসে। এই প্রসেসিংটা খুব টেকনিশিয়ানদের দ্বারাই করানো হয়, কেননা এর মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা থাকে তাহলে পরবর্তী প্রসেসে ঝামেলার সৃষ্টি হবে। ধোয়ার পর ফাইবারগুলো চলে যায় শুকানোর প্রসেসে। অনেক ফ্যাক্টরিতে সূর্যের আলোর মাধ্যমে শুকিয়ে থাকে, তবে সবসময় লক্ষ্য রাখতে হয় রোদ আর বাতাস ঠিকঠাক মতো ফাইবারের গায়ে লাগছে কিনা। আবার আধুনিক কারখানাগুলোতে তাপমাত্রা এবং বাতাস ঠিকঠাক মতো পাচ্ছে কিনা সেটা দেখার জন্য ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। এতে করে ফাইবারের মান যেমন ভালো থাকে আবার সময়ও তেমন বেঁচে যায়। এতে করে কারখানার মালিক দ্রুত ফাইবারগুলোকে বাজারজাত করতে পারে। ফাইবারগুলো শুকিয়ে একেবারে পাতলা এবং মসৃণ হয়ে যায়, তবে এই অবস্থায় আবারও তাদের গুণাগুণ পরীক্ষা করা হয়। কোয়ালিটি চেক করার পর ভাঙা এবং শক্ত ফাইবারগুলো আলাদা করা হয়। এরপর এ গ্রেডের ফাইবারগুলো ভালো করে রোলার মেশিনের মাধ্যমে রোল করে। এরপর এই রোলগুলো সুতা তৈরির মেশিনে দেওয়া হয়। অনেকের মনে সন্দেহ জাগতে পারে এর টেকসই নিয়ে, তবে এই সুতার গুণগত মান পাটের সুতার থেকে অনেক ভালো এবং খুবই হালকা। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে এই সুতাগুলো আসলে কোন কাজে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই সুতাগুলো বিভিন্ন ব্যবহারযোগ্য পণ্যে ব্যবহার করা হয়, তবে সবথেকে বেশি ব্যবহৃত হয় কার্পেটে। কলা গাছের ফাইবার দিয়ে তৈরি হওয়া কার্পেট অনেক দিন টেকে, আর এই কার্পেটগুলো পরিবেশ বান্ধব হওয়ার জন্য আন্তর্জাতিক বাজার এর ব্যাপক চাহিদা। এছাড়া এই ফাইবার দিয়ে আরও বেশ কিছু জিনিসপত্র তৈরি করা হয়, যেমন কৃষিকাজে ব্যবহৃত অনেক দড়ি কলা গাছের ফাইবার দিয়েই তৈরি করা হয়। তবে আধুনিক এমন অনেক মেশিন আছে যেখানে কলা গাছের ফাইবার দিয়ে বিশেষ ধরনের কাগজও তৈরি করা হয়, যেই কাগজ আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে ব্যবহার করে থাকি। এই কাগজের টেকসই এবং খরচ কম হওয়ার জন্য অনেক বড় বড় কোম্পানি এই কাগজগুলো ব্যাপকভাবে ব্যবহার করছে। তবে এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কলা গাছের ফাইবার বের হওয়ার পর বাকি অংশগুলো কোথায় যায়? অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা, বাকি অংশগুলো দিয়ে জৈব সার তৈরি করা হয়। সার বানানোর জন্য কারখানার একপাশে কম্পোস্ট ইউনিটে এই বর্জ্যগুলো পচিয়ে সার বানায়। এই সার আবার কৃষকের কাছে চলে যায় খেতে ব্যবহার করার জন্য। আবার অনেক কারখানায় জ্বালানি হিসেবেও এই বর্জ্যগুলো ব্যবহার করা হয়।
সবশেষে বলা যায় এই কলাগাছ প্রক্রিয়াকরণের ফ্যাক্টরি মূলত কোনো ফ্যাক্টরি না, এটা একটা $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি। যেই কলাগাছকে মানুষ অবহেলা করে ফেলে দিত, আজকে সেই কলাগাছের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে বড় বড় ইন্ডাস্ট্রি। ফেলে দেওয়া সেই কলাগাছই আজ হাজার হাজার মানুষের আয়ের উৎস।